وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا جري جري اللهم صل على وعلى آل سيدنا جشن میلاد النبی ہے کون جمعہ آج ہم آج وہ آپ یا جہاں میں جو سراپا نور ہے اللہم وعلى آل سیدنا. اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے. اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے. ذرہ ذرہ سب جہاں کا نور سے معمور ہے. اللہم آمینہ تجھ کو مبارک شاہ کی میلاد ہو. تیرا آنگن نور بلکہ گھر کا گھر سب نور ہے. اللہم وعلى آل سیدنا. بسم اللہ الرحمن الرحیم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं अनवार बरसते हैं रहमत के सरे महफिल रहमत के सरे महफिल जब शाह मदीना की हम नात सुनाते हैं जब शाह मदीना की हम नात सुनाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं दामान रिसालत में मिलती है पनाह उनको मिलती है पनाह उनको जो सरवर आलम के दरबार में जाते हैं जो सरवर आलम के दरबार में जाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं उस नाम मोहम्मद से हर सिमत उजाला है हर सिमत उजाला है सब अहले नजर उसको आंखों से लगाते हैं सब अहले नजर उसको आंखों से लगाते हैं कुछ अश्क अकीदत के सरमाया है आंखों का सरमाया है आंखों का हर रोज यही मोती पलकों पे सजाते हैं हर रोज यही मोती पलकों पे सजाते हैं उस हश्र के क्या कहते जिस रोज ज़ुहूरी को जिस रोज ज़ुहूरी को पैगाम ये आएगा पैगाम ये
सरकार बुलाते हैं पैगाम ये आएगा सरकार बुलाते हैं बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं। উপস্থিত রাউজান থানার অন্তর্গত উর্কিচর মহিষকরম এলাকায় দরবারে কামালিয়া সংলগ্ন ময়দানে আলোকিত সংঘের উদ্যোগে 2 যুগ পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী আজিম উসান পবিত্র ঈদ মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সদর গ্রামী আলোকিত সংঘের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আবু জাহেদ মনসুর, আজকের এই মাহফিলে প্রথম অধিবেশনের কর্মসূচির মধ্যে যিনি আমার প্রধান অতিথি ছিলেন, আমার স্নেহধন্য ছোট ভাই জননেতা জনাব কাজী মোহাম্মদ শফিউল আজম আল কাদরি, আজকের এই মাহফিল অধিবেশনের সম্মানিত সভাপতির আসনে বিশিষ্ট লেখক ও গবেষক গ্রন্থকার পীরে তরিকত রাহবরে শরীয়ত দরবারে কামালিয়া শরীফের সাজ্জাদা নশীন শাহ সুফি সৈয়দ সিদ্দিক রিজা মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের যিনি উদ্বোধক দরবারে কামালিয়া শরীফের সুযোগ্য শাহজাদা শাহ সুফি আলহাজ সৈয়দ মোহাম্মদ হোসেন কামাল সাহেব কেবলা মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলে যিনি প্রধান আলোচকের দায়িত্ব পালন করে গেলেন দরবারে বারিয়া শরীফের সুযোগ্য নায়েবে সাজ্জাদা নশীন, যার কণ্ঠ দিয়ে অনেক কথা অনেকক্ষণ তকরির আপনারা শুনেছেন, যার জন্য দোয়া মুখ খুলে না করে গেলেও অন্তর দিয়ে করতে হয়, যার আদব যার শিষ্টাচারিতা আপনারা দেখতেই পেয়েছেন, শাহজাদা মুফতি সৈয়দ মোহাম্মদ শহীদুল বারী সাহেব কেবলা মাদ্দা জিল্লুহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত আলোচকের মধ্যে বুড়িচর তালুকদার বাড়ি জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম দরবারে কামালিয়া শরীফের সুযোগ্য জামাতা হজরতুল আল্লামা আলহাজ মৌলানা হারুনুর রশিদ সাহেব কেবলা মাদ্দা জিল্লুহুল আলী, মঞ্চ পরফুর মুক্তদর মুস্তাহর মুস্তানাদ ওলামায়ে কেরাম ফুকাহায়ে ইজাম নায়েবে রসুলরা, সমাবেশে আমার পিতাতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা দীর্ঘ বছরকের বছর পর হলেও আমার জন্মভূমি আমার এলাকার পার্শ্বস্থ এলাকায় আসার বসার তৌফিক সুযোগটুকু পেলাম। যে মুনিব মাওলা 36টি বছর গোটা বাংলার জমিনে নয় 10টি রাষ্ট্র ঘুরার সুযোগ করে দিলেন, আর এই ময়দানে আমার তকরির পর্বের মধ্যে মনে দ্বিতীয়বার। যে মুনিব মাওলা এলাকার জন্মস্থান নিয়ে আমার বাবাদের ভাইদেরকে নিয়ে দুটো কথা বলার সুযোগটুকু আমার মতন একজন নালায়েককে দান করে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হইয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা অজর দ্বারায় বর্ষণী হচ্ছে, পিচ্ছিল পথ অতিক্রম করে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে আজকের এই
আলোকিত সংঘকে উৎসাহিত করার জন্য নয়, ওদেরকে মূল্যায়ন করার জন্য নয়, যারা নিজেকে নিজে দামি বানাইতে কেরামান কাতিবিন দিয়ে আমলি কুষ্টির মধ্যে আজকের এই লেখাটুকু লিপিবদ্ধ করাবার সুযোগ পেয়ে গেলেন। এক বাক্যে ডিক্লেরেশন দিয়ে বলতে হয়, জাহান্নামী জান্নাত পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আগে ভাগে বলতে বলছি যে সুন্নিরা কখনো পকেট থেকে কথা বলে না, এ কথা মনে রাখবেন। আজকের মাহফিলে যারা আসলেন বসলেন, আমি তো আসার আগে ভাগে বলে দিই, মোমেন ছাড়া মিলাদুন্নবী করতে পারে না। আপনি বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, রাজত্বের মালিক, নেতৃত্বের মালিক, কর্তৃত্বের মালিক, ফেরারুর মালিক, ফাইজারুর মালিক, যত কিছুর মালিক হন না কেন, মিলাদুন্নবী করার জন্য আরেকটা কপাল প্রয়োজন হয়, সেটি হলো জান্নাতওয়ালার কপাল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে ওলামায়ে কেরাম যদি আমার পাশে থাকতো, এখন দাঁড় করাই দিতাম। আপনি ব্যাখ্যার কিতাবে না পাওয়ার কারণে না বলার কোনো সুযোগ নাই। আমার যে বিষয় দেওয়া আছে, বেশিক্ষণ নয়, ঘন্টা দেড়েকের মধ্যে আমি চেষ্টা করব, কারণ প্রতি দৈনিক 3-4-এর উপরে প্রোগ্রাম করতে হচ্ছে। তা আমার এলাকায় যদি এত ওয়াজ করতে হয়, এলাকা হিসেবে তো একটু ছাড় দেবেন না? দেখি অন্তত পক্ষে লম্বা একটা বিষয় লাগাই দিলেন। আমি চেষ্টা করব যে আয়াতটুকু ছোট্ট করে পড়েছি, যেহেতু বাড়তে যেন না হয়। আল্লাহর কোরআনের ছোট্ট করে একটা আয়াত, এই আয়াতের মধ্যে আপনার বিষয়বস্তু নিহিত আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি চেষ্টা করব আপনাদের সামনে আমার বুঝ অনুপাতে গুছাই তুলতে। আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, না বুঝলে ক্ষমা করবেন, হয়তো বা বুঝাবার মতন ক্যাপাসিটি আমার কাছে নাই, ঠিক না? একটু মেহরবানি চাই, 2 হুট করে আমাকে একটু দয়া, অন্তর থেকে একটু দয়া, দোয়া, আমিন বলেন না? হুট করে দেবেন দয়া মানা, আমার কথার সাথে একটু হাই দিতে হবে। এটা আপনার কিচ্ছার মধ্যে বলে না, কি বলে যে কিচ্ছা গাইতে সময় একটা কি বলো না, অলা, ঠিক না? তো ওলামায়ে কেরামদেরকে আপনারা সত্যি সত্যি, কিচ্ছা তো মিথ্যা কথা, এগুলো কি মিথ্যা কথা? সত্য কথা বলার সময় একটু মুখ নেড়ে যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে মজা পেয়ে যাবেন। না হয় আজকে দাওয়াত দিয়ে দেয়, আগামীতে আর দাওয়াত দিবেন না আর কি। একটা দাওয়াত আমার কমে গেছে, আপনারা দাওয়াত না দেওয়ার কারণে গোটা বাংলার বাসা বাসা আলেমরা পীর সাহেবরা লেগে গেলেন, একটা দাওয়াতও কমাইতে পারে নাই। বরংস আগামী 28 পর্যন্ত ফিল আপ যারা গেছে জিজ্ঞাসা করে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ মেরে करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया दरिया बहा दिया दुर्बे बहा दिए, उनकी महकने दिल के गुंचे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? কেউ কি রাগ করেছে? রাগ করলে দাওয়াত দিয়েন না, দাওয়াত আমার দরকার নাই। আমাকে দাওয়াত দিলে এতিমদের টাকা দিতে হয়, খেয়াল রাখবেন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती गए निसार मदीना। सलातुनिया বাবারা খেয়াল রাখবেন,
নেওয়া যদি মোস্তফার কাছ থেকে হয়, আল্লাহর কাছ থেকে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই পায় কি পায় না? কথা বলতে হবে। আমরা এক খোদার পূজা করি, আমরাও ধনের মালিক, সম্পদের মালিক, আর ওরা 360 খোদার পূজা করে, ওরাও সম্পদের মালিক। দুই মালিক কি এক বরাবর? কথা বলতে হবে। দুই মালিক কি এক বরাবর? আমেরিকা প্রভুত্ব অর্জন করে ফেলেছেন, গোটা বিশ্ব যার করতলে চালাবার প্রক্রিয়া সব সৃষ্টি করে ফেলেছেন, ঠিক কি না? তাই বলে কি আমেরিকা ব্যস্ত পাবে? আরো জোরে বলতে হবে। তাহলে বুঝা গেল বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওতন হে, সারা জাহাঁ হামারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা বিশ্বটা একদিন কি অমুসলমানের ছিল না মুসলমানের ছিল? কথা বলতে হবে। কাদের ছিল? আমার বিষয় চলে আসতে লাগলাম যে যদি এক একটা নাতের এক এক রাতের ওয়াজ হয়ে যাবে, আবার গালিগালাজ করবেন যে এতদিন পর আসানরা দেখা আনছি, বিষয়টা ধরে নাই। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বাবা একটু করে আগের কথাটা বলে না রাখলে আজকের রাতটা সবার জন্য বড় রাত না। আলোকিত সঙ্গের জন্য, মুশকরমবাসীর জন্য 5 রাতের সেরা রাত। সুবহানাল্লাহ। আপনি কি না বলতে পারবেন? কথা বলেন না, না বলবেন? जरा सोए मदीना चलिए, उस जगह नूर की बरसात है, वहाँ हर रोज रोज ईद है, वहाँ हर शब शब की बारात है। বাবুরা, আমার মাহফিলে কথা বলা যায় না, যাকে কথা বলতে দেখো তারকে দাঁড় করাই আমি জিজ্ঞাসা করো আমি কি ওয়াজ করলাম। তুমি নেতার ছেলে, কেতার ছেলে, ধনপতি, সেটা আমার দরকার নেই, একদম মুখে তারা লাগাও। जरा सोए मदीना चलिए, उस जगह नूर की बरसात है, वहाँ हर रोज रोज ईद है, वहाँ हर शब शब की बारात है। सलातुनिया आज नातेर कली पड़ी নাই, আর বিষয় দিয়েছে নাতের না, তারপরে এসে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় নাজের কারাটা উদ্ভব করে নিলাম। আলোকিত সঙ্গের 2 যুগ পূর্তি। আলোকিত সঙ্গকে সাহায্য করা কেমন প্রয়োজন? এক এক বছর এক একটি নুহের কিস্তি আপনাদের জন্য দাঁড় করাই দিতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, 20টি বছরের আগে ওরা হাই হাই করবে, ও আলোকিত সঙ্গ, আগে কেন তোমাদের জন্ম হয়নি? বাবারে, সমস্ত সন্তানদের উপরও তকদির হয়ে গেল, জন্মদাতা মা বাবার তকদিরও ফলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান যদি বেহেশতে যায়, মা বাবা কি দূরে থাকবে? আরেকটু জোরে বলতে হবে। যে বিষয়ের আলোকে আলোচনা করতে হবে, আমার মাহবুব নবীর মামলায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, বন্ধুরা, বাবারা, কুদরতের পক্ষ থেকে যে ইন্তজাম আল্লাহ আমাদের জন্য করে রাখলেন, দীর্ঘক্ষণ একদম হাটহাজারির প্রত্যন্ত অঞ্চল ফটিকছড়ির আগায়, সুবহানাল্লাহ, অজস্র মানুষ, বৃষ্টি বলে জানামি বাড়ি, লোকে লোকারণ্য, শ্রোতা বলে জানামি বাড়ি। এই কারণে বন্ধুরা, বাবারা, বড় নাজের খেলাটা উদ্ভব করার জন্য কেন পবিত্র ঈদে মিলাদুন নবীর ইন্তজাম। অনেক সময় অনেক বন্ধুরা বিভিন্ন মন্তব্য করে, আর 30 পারা কালামুল্লাহ শরীফ গেটে সবচাইতে সেরা দামির মামলা আমি উদ্ভব করলাম, কোন তাফসীরের কিতাবে আসে নাই। ছাত্রদের জন্য যখন উল্টাইতে গেলাম, জগৎবাসীরা হীরা নয়, মণি নয়, মুক্তা নয়, মা নয়, বাবা নয়, দাদা নয়, দাদি নয়, জন্মভূমি নয়, আল্লাহর কোরআন বলে, এ আলোকিত সঙ্গের ভাইরা, কি করলি, কি করলি, 24টি বছর পার করাই দিলি, আল্লাহর কোরআন বলে 24টি নুহের কিস্তি তৈরি করে ফেললি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। দুনিয়ার জগৎবাসীরা বিশ্ববাসীর কাছে এলার সংকেত দিয়ে দেন, নবীরা
নবীর মর্যাদা কত আমার আল্লাহ বলে দিলেন, যেমনি ভাবে আমি আল্লাহ অপরিচিতির মধ্যে রয়ে গেলাম, আমার নবী মুস্তাফাকে অপরিচিতির মধ্যে রেখে দিলাম। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। নবী কি আমাদের মতন? নবী কি বাবার মতন? নবী কি মাটির মানুষ? নবী কি গুনেগার? নবী কি পাওয়ারলেস? নবী কি গায়েব জানে না? নবী কি বাপদাদার মতন? আমাদের নবী কোনজন? সুবহানাল্লাহ। আমাদের নবী কোনজন? একটু কথা বলতে হবে। নবী কোনজন? जिसका कोई सानी नहीं वो नबी, वो नबी जिसका कोई सानी नहीं वो नबी, वो नबी मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सलातुल्ला जोर पर है तूफान भी, झगमगाया नैया भी। जोर पर है तूफान भी, ढगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগৎবাসীরা আল্লাহ মুস্তাফার কাছে কত পাওয়ার রাখলেন। আমার নবী কোন নবী? আল্লাহর কোরআন বলে যে যারা মুমিন তাদের জন্য আমার নবী। উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহান। মুসলমানের গোষ্ঠী অভাব থাকবে না। 72টি জন নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, কলমাওয়ালা, কফারে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, পিঠে চাটওয়ালা আছে না নাই? কথা বলতে হবে বন্ধুরা, বাবা ভাইরা আমার। 72টি দল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, ওরা মুসলমানের দল। যাবে কোথায়? জাহান্নামে। যাবে কোথায়? সাতাফতারিকু উম্মতি 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قالوا من هي الملة؟ قال رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي। এ আনসার মুহাজির দল, সাহাবী রাসূলের গোষ্ঠীরা ঈমান রাখো, যেই দলের মধ্যে আমি রসুল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। আরো জোরে বলতে হবে। নবী সুন্নিদের কাছে না বাতিলদের কাছে? আরো জোরে বলতে হবে। এই জন্য কোন বাতিল ফিরকার কাছে ওলি আছে না বলি আছে? কথা, বাতিল ফিরকার কাছে ওলি আছে? একটা দেখান তো, ওয়াজ ছেড়ে দেব আজকে। একজন দেখান, কিন্তু কপালে দাগ, হাঁটুতে জট, বড় বড় ফাঁকরি, লম্পা জুব্বা আছে না নাই? ওলি আছে না? সব বলি আছে যে, ঠিক কি না? আর আফার ক্লাস থেকে লোয়ার ক্লাস পর্যন্ত যত ওলি আল্লাহর দল একমাত্র সুন্নি জনতার কাছে। মামলা কি? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। এতদিন পর্যন্ত বায়াত করা হারাম, মাজার করা হারাম, এখন শুরু করলো। আজকে শুনলাম যে আলা হযরতের নাত বাতিলদের মুখে উচ্চারিত হচ্ছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেমন ভাবে ঈমান চুরি হবে এখন রাখবেন কেমন করে? আজকে শুনছি যে একজন ভালো আন্ডারগ্রাউন্ডে নয়, নবীর তারই প্রশংসা করলে সমস্যা কোথায়? তখন বলতে লাগলেন সবসে ও লাও আলাহা সবসে বালাও। এমন আমরা ফরি যায় না। একবার ভালো করে খেয়াল করছেন? এটা হলো মুমিনের মূল মন্ত্র। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সুন্নিরা সবসে আলা পড়া ছাড়া ক্লাস শুরু করতে পারে না, ঠিক কি না? আর কোনো বাতিল ফিরকার গোষ্ঠীরা পড়ে
কিরে বাবা কেন তোর ফ্যাট কামড়ায় কেন, তোর গায়ে আগুন লাগে কেন, তোর গায়ে কাটা ফুটে যায় কেন? নিশ্চিত বোঝা যায় তুই নবীর দুশ্মন, ঠিক কিনা? আর আলোকিত সঙ্গের ভাইরা 24 বছর জনসেবক হয়ে গেলেন, এলাকার মধ্যে ইতিহাস সৃষ্টি করে ফেললেন, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। না জানি আমরাও কখনো হরান হয়ে যাই উর্কিচর 12 নম্বরের মধ্যে গিয়ে, ঠিক না? ঠিক। হয়তো আপনারা দেখতে পাচ্ছি যেভাবে শুরু করলেন আমরাও তো হার মেনে যাব, ঠিক না? আল্লাহ আরো কামিয়াবির সুফান দান করো। বাবা এত কথা বললে আবার আওয়াজ করা যাবে না। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো এক্ষুনি ঘুরে আসতে লাগলাম। এই জন্য সব ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী সবার কাছে মানা আছে না নাই? সবচাইতে দামি সম্পদ ঈদে মিলাদুন্নবী। কেউ কেউ বলে যে নবী নবী, আরে ব্যাকরণের গল, নবীর দাম কোথায় পাবো? জিবরিল চিনে নাই, আজরাইল চিনে নাই, মিকাইল চিনে নাই, ইসরাফিল চিনে নাই। না না না, মুনিবের কাছে জিজ্ঞাসা কর, আল্লাহ তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলেন? ছোট সূরা বনী ইসরাইল খুলে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। কিয়ামতের ময়দান পর্যন্ত অপেক্ষা করো। এই আলোকিত সঙ্গের ভাইরা রিক্সেল দিয়াই দিলেন, কাল কিয়ামতের ময়দান হবে সর্ববৃহত্তম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আরো জোরে। हश्र में जब के देखे नबी को, सुभान अल्लाह, हश्र में जब के देखे नबी को तो उम्मती कहेंगे खुशी से आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी, जिनकी कांधे पे कमली है काली, भर दे झोली मेरी या नबी जी, भर दे झोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली। ठीक ना? আরো জোরে বলতে হবে। বন্ধুরা বাবা ভাইরা আমার, কিয়ামতের ময়দান কেন বানাইতে লাগলেন? মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আর আলোকিত সঙ্গ রিক্সেল দিয়ে দিলেন। ও মুশকরম বাসীরা, ঈমান তাজা করে নে, মা বোনরা ভাইরা, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে দুটো যুগ পূর্তি করে দিলেন। নিজের বাচ্চার জন্য বিরাট একটা সনদ তৈরি করলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণটুকু হলো, জিনকা बड़ी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सोला दुनिया কি বাবারা কষ্ট লাগে? আরো কেটে ফেলবো, একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম। 12 বছর পূর্তি নয়, 24 বছর পূর্তি, 24টি নুহের কিস্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। গত বছর ছিলেন, এই বছর আমাদের মাঝে নাই। ও বন্ধুরা, যারা ঘরের মধ্যে প্রেমের বিবি নিয়ে, আরামের বিছনা নিয়ে, মা আবার ভালোবাসা নিয়ে, সন্তানের ভালোবাসা নিয়ে ঘরে বসে রইলাম, খবরদার, আগামীকাল এই রাত আপনি পাবেন তার কোনো নজির। জোরে বলতে হবে। जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? यही दुनिया मुसाफिर है, वही आखिरी ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ठीक ना? এত বাহাদুরি কেন? ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বোনে, বন্ধুয়ে বন্ধুয়ে,
চাচাতো ভাই জেঠাতো ভাই মারামারি সিরাসিডি, তুই মরলে আমি নামাজ পড়বো না, আমি মরলে তুই নামাজ পড়বি না, আমি মরলে তুই পানি দিতে আসবি না, তুই মরলে আমি পানি দিতে যাবো না। ও বন্ধু, কার আগে কে পানি পাই সেই কথা তো কার হাতে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বন্ধুরা? আজকে আমার বিষয়ের আলোকে এত সুন্দরভাবে নিপুণ একটা বিষয় নিয়ে দিলেন, যা বলতে গেলে রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে। যুগের পরিবর্তনে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার একটা সমন্বয় ঘটা। ঠিক কিনা বন্ধুরা? বাবারা খেয়াল রাখবেন, এক একটি দেশের এক এক বুলি, এক এক গালি আছে না নাই? কথা বলতে হবে। কিন্তু বলুন তো, ইসলামের মধ্যে সৌদি আরবে গেলেন, এমারতে গেলেন, আমেরিকা লন্ডনে গেলেন, যেখানে যান নবীর নিয়মের বাইরে কোনো কাজ আসেনি। কথা বলতে হবে। আজকের যুগ সন্ধিক্ষণে আমরা বর্তমান যুগ এলাকার মধ্যে বাস করছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে 1450 বছর প্লাস। ঠিক কিনা? 1450 বছর। তখনকার মানুষ গাড়ি ছিল, এরোপ্লেন ছিল, রকেট ছিল, জাহাজ ছিল, কিছুই ছিল না। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, বর্তমান যুগে, আগেকার যুগে নবীর যুগের মধ্যে গাড়ি ছিল না, উট ছিল, ঘোড়া ছিল, গাধা ছিল। আর বর্তমান যুগে আমরা গাড়ির উপর চড়ে বেড়াচ্ছি। ঠিক কিনা বন্ধুরা? কোথায় নিয়ে যাতায়াত করি? গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে, যন্ত্রপাতি নিয়ে। তখনকার যুগে চিঠি লেখার কোনো অভ্যাস ছিল না, না কি ছিল? সুবহানাল্লাহ বলেন না। তখনকার যুগে মানুষের কাছে মানুষ ইসলাম প্রচারের জন্য বললে গো আন্নি বলাও আয়া, বড় বড় ফর্দ লিখে তৈরি করে দিতেন। আর বর্তমান যুগের মধ্যে চিঠি লেখা বন্ধ হয়ে গেল। ইন্টারনেটের মাধ্যমে আমরা আজকালকার যুগে দুনিয়ার সমস্ত আদান প্রদান আমরা চালিয়ে যাচ্ছি, ইন্টারনেটের ব্যবহার শুরু করেছি। তখনকার বাজার ছিল হাটের মধ্যে গিয়ে, আর বর্তমান বাজার শপিং মহলের মধ্যে। ঠিক কিনা? আপনি এখান থেকে এলো করে দিলেন মুঠিফোনের দ্বারা, আপনার ঘরে পয়সা দিলেই বাজার চলে আসতে লাগলো, ঘরের মধ্যে বাজার পৌঁছে যায়। এই যুগের বন্ধুরা, পৃথিবীর জগৎ সত্যি যুগ পরিবর্তন হয়ে গেল। আমার বাবা কাবা শরীফ বদলাই গেছে। কথা বলতে হবে। কলমা পাল্টে গেছে, নামাজ পাল্টে গেছে, মদিনার রসুল পাল্টে গেছে। তাহলে বোঝা গেল পৃথিবীর জগতের মধ্যে ক্যাবলাও আছে, কাবাও আছে। প্রযুক্তিও আমরা ব্যবহার করব। প্রযুক্তি যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে। বুঝে আসে না? মনে হয় প্রযুক্তি আমরা ব্যবহার করব, প্রযুক্তি যদি আমাকে ব্যবহার করে, ধরা আসে না নাই? এই জন্য আল্লাহর কোরআন বলে, পৃথিবীর জগৎবাসীরা, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মাওলা গোটা বিশ্বের জগৎকে মাথায় দিলে আল্লাহ এলান দিলেন, এই জগৎবাসীরা আলিয়াউম, আজকেই, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমি আল্লাহর অফুরন্ত নিয়ামত আমি ইহতিতাম করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম আমি ইসলামকে বানিয়ে নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 1450 বছর আগে আমার মুনিব নবী মওলা আমার প্রিয় মাহবুবকে 30 পারা কালামুল্লাহ শরীফ দিয়ে গোটা বিশ্বকে সাজাই দিলেন। এই জন্য আল্লাহর কোরআন চির পুরাতন, কোরআনুল কাদিম। আমি বলি নয়, আল্লাহর কোরআন চির নতুন। আসান বুলুবাস করে ঠিক না বেটি? কোরআন জদিদ আছে নাকি? জদিদ মানে নতুন, কদিম মানে পুরাতন। এখন আমি বলছি জদিদ। কেমন করে বলবেন বন্ধুরা? আমার মাহবুব নবী ঘোষণা দিলেন, তিবিয়ানান লিকুল্লি শাই। আগেকার যুগ, বর্তমান যুগ, এই যুগের মধ্যে আধুনিকতার ছোঁয়া নিয়ে যদি আমরা কোরআনের উপর হাত লাগাই দিই, ইসলামের উপর হাত লাগাই দিই, নবীর রীতিনীতির উপর হাত লাগাই দিই, আমার রসুল এলান দিয়ে দিলেন, আল্লাহর কোরআন ঘোষণা দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফা যা করতে বললেন তা করো, যা নিষেধাজ্ঞা দিলেন তা বন্ধ করো।
কই এর বাইরে কি কেউ চলতে পারবে? চললে কি ইসলাম হবে? তাহলে বোঝা গেল ইসলামের মূল নীতি নির্ধারককে নবী বলেন কে? যেমনি ভাবে সাহাবী রসুল আল্লাহ রসুলকে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করতে হবে? নবী ফিরে গেলেন, আবার গেলেন, প্রতি বছর কি হজ করতে হবে? নবী নীরবতা পালন করলেন। হঠাৎ করে তৃতীয়বার উত্তর দিলেন, সাহাবীরা, আনসার, মুহাজিররা, মনে রাখো, জেনে রাখো, আমি রসুল যদি বলতাম হ্যাঁ, তাহলে আমার উম্মতের উপর বড় ভারী হয়ে যেত, প্রতি বছর বাইতুল্লাহ জিয়ারতে যেতে হতো। তাহলে নবীর কাছে সবকিছু আছে না নাই? ইন্না আতাইনা কাল কাউসার, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুনিয়া এই জন্য বন্ধুরা, বাবারা আমার, শরীয়তে মুহাম্মদীকে প্রথমে দুই ভাগে ভাগ করা হচ্ছে। কয় ভাগে ভাগ? কথা বলতে হবে। দুই ভাগে ভাগ। একটা হলো সাবিত, আর একটা হলো মোতাগাইর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটা হলো সাবিত, আর একটা হলো মোতাগাইর। সাবিতের মামলা যখন স্পষ্ট করলে রাখবেন, যা কখনো বদলা যাবে না, যা কখনো বদলা যাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর দুনিয়ার ব্যাপারে এটা হলো একদম, ইসলাম হলো দ্বীনের মেরুদণ্ড। পৃথিবীর জগতের মধ্যে আকীদা, নামাজ, রোজা, যাকাত, হজ, হালাল হারাম আছে না নাই? কেউ রদ করতে পারবে? তাহলে স্পষ্ট হয়ে গেল, পৃথিবীর জগতের মধ্যে হারাম হারাম, হালাল হালাল, হজ হজ, যাকাত, রোজা, নামাজ, আকীদা, এগুলো পূর্ণ বরাবর আছে না নাই? এগুলো ইসলামের মূল। বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আছে না নাই? পঞ্চস্তম্ভ আছে না? তাহলে স্পষ্ট হয়ে গেল, ও জগৎবাসীরা, ইসলামের মূলদণ্ড ঠিক আছে, মেরুদণ্ড ঠিক আছে, লড়াচড়া করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারে সামনে আসতে লাগলেন। একটা হলো সাবিত, যেটা নড়াচড়া করে না। মা আতাকুমুর রাসূল, আগে বললাম ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা করতে বললেন তা করা, নিষেধাজ্ঞা দিলেন যা ছেড়ে দেওয়া। এটাই হলো ইসলামের মূলনীতি। আগে যা ছিল বর্তমানও তা আছে। বাংলাদেশে যা, সৌদি আরবও, জোরে বলতে হবে, বাংলাদেশে যা, আমেরিকার মধ্যেও তা, সংবিধান একটি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, ওরা আগেকার যুগ বর্তমান আধুনিকতার ছোঁয়ায় নেটের মাধ্যমে আমাদের যুগ পরিবর্তন হয়ে যাচ্ছে। বন্ধুরা হুঁশিয়ার, একদিকে আমাদের জন্য নেটটা নেয়ামত, আরেকদিকে উম্মতে মুহাম্মদের জন্য কিয়ামত। ঠিক না ভাই? ঠিক, তোমার একটু জোরে বলতে হবে। ইয়ান হইদে বোধ করতে কেটে লাগার ফানলা তো যদি কি হতা হইলেন দে এত লাইতা আজিয়ে নিজের মাই ফুয়া হন্ডে, নিজের মরদ ফুয়া হন্ডে, ফুয়া বেড়া সড় করে গো ফুয়ারা তোর মধ্যে অনে যদি ব্লেড একান তুলি দন গুঁড়ো ফুয়া, ইতে বুঝিব না কিছু, হসাইব না, হসাইব ইবে এই রেক্সিন ইয়ান না সামরা, ইতে বুঝিব না। আল্লাহর বুঝিবার তৌফিক দাও। আরেকটা হলো মোতাগাইর, দুই ভাগে ভাগ, ইসলামকে দুই ভাগ, শরীয়তকে দুই ভাগে ভাগ। আরেকটা হলো মোতাগাইর। বন্ধুরা, যা যুগের সাথে বদলাবে কিন্তু মূল ঠিক থাকবে, জরিয়া ভিন্ন হবে, জরিয়া ভিন্ন হবে। যেমনি ভাবে আগে ছিল মক্তব মসজিদের মধ্যে, এখন আছে না মাতন না, কিন্তু ইসলামী শিক্ষা কি বন্ধ হয়ে কি না? এখানে মাতন না, জগতর ভাই অকল ব্যবসার লেনদেন বন্ধ হই না, সুদ হালালই না, দাওয়াতর কৌশল ভিন্নই না নয়। আগে আরা লিখিত মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, এখন নেটের মাধ্যমে দিয়ে, ঠিক না বেঠিক? প্রযুক্তি আসি আর হাসানে দিয়ে উদ্দেশ্য ঠিক রাহন ফরিব, পদ্ধতি বদলাত তারিব। এতাল্লাই ফিকার আকিদল দি তা তাগাইয়ুল আহকামু বেতাগাইয়ুরিল আসমানে ওয়াল আমকিনা। সুবহানাল্লাহ। আর কেন বলে গেল না সুবহানাল্লাহ? স্থান কাল পাত্র বেদে ইসলামর মূলনীতি ঠিক তাইব,
কিন্তু আর ফসনের দ্বারাও ভিন্ন হইব হন না পরিবর্তন যদি আরা পরিবর্তন করতাম যায় মুরুত আদি বেলায় ইমান থাইব না একখানা বড় করে হন না যুগ স্থানের পরিবর্তনের কারণে হুকুম পরিবর্তন হয় ঠিক না বে ঠিক মানুষে ঈদ কি লাগেন আজ যদি একখান হক কথা এর মধ্যে হই মারামারি হাড়াহাড়ি বাজনুন ইয়ান তাইবু কিনে ফরে হইম দেরি একটু ঠান্ডা হোক না কিন্তু মূল ঠিক আছে না নাই মিশা কথা করতে জম না লুয়ে ফেলে তিজম না অকথা হম পরিব না হরিব বড় করে হন না সুবহানাল্লাহ পৃথিবীর জগৎবাসী হল এখন তো কোর্ট অনলাইনের মধ্যে শুনানি পৃথিবীর জগৎ শিক্ষার ব্যবস্থা আস্তে আস্তে ক্লাস করানো বন্ধ হয়ে যাব অনলাইনে ক্লাস চলা শুরু হইয়া এখন ঠিক না বে ঠিক আর স্কুলের মাদ্রাসা জম পড়েন না আর ফোয়া আর মেয়াই গরজ জামাইলে ইর ফোয়াই বলু ইর অমুক এলাকা সাইলে সগুই হন্দি যাই কিন্তু হতে নেড়ের মধ্যে বিয়ে গি নওয়াজুবিল্লাহ হন না আল্লাহু আকবার পৃথিবীর জগতের ভিতরে আমার মুনিব মাওলা এলান করে দিলেন ইনসাফ যদি কায়েম করতে মন চায় তাহলে পৃথিবীর জগৎ ভাই ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানা জোরে বলুন না সুবহানাল্লাহ পৃথিবীর জগতের মধ্যে নিজের কৌতূহলী চালচলন দিয়ে হবে না আমার মুনিবের দেওয়া মুস্তাফার দেওয়া রীতি নীতি সবকিছু আমাদেরকে ধারণ করে চলতে হবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমি যদি এক এক করে বলতে যাই সময়ের পরিধি ভাঙবে সেই জন্য পৃথিবীর এটা না বললে কিন্তু হবে না যুগের অধিক হারের ব্রেন লাগিয়ে 10টি শুষ্ক পয়েন্ট বের করেছেন আমি কি বলবো শুনতে কি রাজি কে কে চলে যাবেন একটা হাত তোলেন তো তাহলে বন্ধ করে দিই শেষ করে দেব আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা वो जहन्नम में गया जो उड़ने से मुस्तग़ना हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की अल्लाहुम्मा কিছুক্ষণ আগে বললাম 1 নাম্বার পয়েন্ট বলে দিয়েছি আবার দ্বিতীয় করতে লাগলাম বন্ধুরা বাবারা ভাইরা আমার যেমন নাকি 1 নাম্বার হলো যোগাযোগ ব্যবস্থা আছে না নাই এই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমটা হলো দাওয়াতি ইন্তজাম রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজ বানাইলেন মদিনা শরীফের মসজিদে নববী সুবহানাল্লাহ বলেন না এখন কি মসজিদে নববী ধরে রাখতে পারবেন কথা বলেন হাজার হাজার মসজিদ আছে না নাই বিদ্যার প্রসারের জন্য নিয়ম নীতি আছে না নাই তাহলে পরিবর্তন হয়েই গেল কিন্তু মূলের মধ্যে ঠিক আছে না নাই আমরা পৃথিবীর জগতের মধ্যে অনলাইনে ক্লাস করি উদ্দেশ্য হলো বিদ্যা অর্জন করা মূল ঠিক আছে মক্তবের মধ্যে আমরা ফুরকানিয়া পড়তাম মসজিদের মধ্যে গিয়ে মূলত শিক্ষা অনলাইনে ক্লাস করা মূলত শিক্ষা মাধ্যম বলতে গেল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখতেন বিভিন্ন রাষ্ট্রপতি অধিরাজের কাছে ইসলামের দাওয়াত দিতেন আমরা এখন ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দাওয়াতটুকু দিয়ে দিচ্ছি মাধ্যম বদলেছে উদ্দেশ্য কিন্তু এক আসানা নাই এই জন্য আমার নবী বল্লেগু আন্নি বলো আয়া সুবহানাল্লাহ বল্লেগু আন্নি বলো আয়া একটি আয়াত হলো আমি মুস্তাফার পক্ষ থেকে তোমরা আমার উম্মতদের বান্দাদের তুমি পৌঁছাই দাও উচ্চ আওয়াজ দেবেন না সুবহান দ্বিতীয় নাম্বার ইজতিহাদ এবং আলেমের কাছে যাওয়া ইজতিহাদ অর্থাৎ মুজতাহিদ যারা কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু মানুষের প্রশ্নের সম্মুখীন হলে দ্বিধাদ্বন্দ্ব হলে
এটা মিসমার করে দেওয়া। কোরআন সুন্নাহর সব সমস্যার সরাসরি উত্তর নেই। অনেকেই বলে যে কোরআন দিয়ে হবে, আলে কোরআন নাজি নয়, আলে হাদিস নাজি নয়। কারণ শুধু কোরআন দিয়ে হাদিস বাদ দিয়ে কোরআন বোঝা যাবে না, আর শুধু কোরআন দিয়ে উত্তর দেওয়া যাবে না। কারণ 90,000 কথা, প্রথম 30,000 কথা আল্লাহ এবং রসুলের জন্য, দ্বিতীয় 30,000 কথা আল্লাহর রসুলের নিকটতম ব্যক্তিত্বের জন্য, আর 30,000 কথা হলো আম মুসলিম মিল্লাতের জন্য। উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহান। এই জন্য কোরআনের একটি আয়াতের মধ্যে 3টি তরজমা, একটি হলো আলেমানা, আরেকটি হলো মারেফানা, আরেকটা হলো সুফিয়ানা। এই 3টি অভিজ্ঞতা যার কাছে আছে সেই কোরআনের তরজমা করলে শিখতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই 3টির অধিকার যার কাছে নাই, এখন তো মসজিদের মুয়াজ্জিনরাও কত বুখারী পড়ে ফেলে, তাফসীর করে, মশলার উত্তর দিয়ে দেয়। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কিন্তু আপনারা RSBS FS দেখা দরকার আছে না নাই? বাবা দাড়ি বেশ দেখলে, ফাগড়ি একটা পড়লে, লম্পা জুব্বা গায়ে দিলে বড় আলেম মনে করলে হবে না। জেনে নিতে হবে যে সত্যিকার তার কাছে এলমিয়ানা কিছু আছে কিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরকম কোরআনের অনেক আয়াত আছে, যেমন নাকি আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কোরআন মানে কথা বলতে হবে, যাকে পড়া যায়। তাহলে বই তো যদি একজন মুসলমান মিল্লাতের কাছে যদি বলি ভাইয়া আর এই বই বোধন তো ও ভাই কি হতে না বইয়েরই কত লাহা কি আছে সন্ত মাতন না। তো আর কোরআনের কে যদি বই হয় মেলামারি রাখে তারপর কোনো দিবেন, একবারে নোবেল লিখে কেটা কোনো দিবেন। তো কোরআন মানা বই, বই মানা কোরআন। কিন্তু কোরআনের বই হলি যে আয় মুসলমানের অন্তরের মধ্যে ব্যথাই, ঠিক না? এইসব এরকম কোরআনের কিছু আয়াত আছে যেগুলো সরাসরি তর্জমা করলে ঈমান ক্যান্সেল হয়ে যাবে। যেমনি ভাবে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। এই কোরআনের আয়াত বুঝার জন্য বাতিল ফিরকার গোষ্ঠীরা কোরআনে নাকি নবীকে মাটি বলেছেন। কোথায় মাটি বলা হলো? তোর বিদ্যা ভালো করে অর্জন কর, বছর মানা মাটি নয়, বছর মানা মানুষ। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এখতিয়ারটা কোথায় চলে গেল? বন্ধুরা ওরা ভাইরা আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে 6 মাস অতিক্রান্ত হওয়ার পর সাহাবীয়ে রাসূলুল্লাহ নিয়ে, ও মা উম্মুল মুমিনিন আয়েশা, আমাদেরকে একটু বলুন মুস্তাফার শান সম্পর্কে। এলান দিলেন, কি ব্যাপার, কেন মুস্তাফার শান আমি কেন বলবো? মারে আপনার সিনায়ে পাকের সাথে নবী মুস্তাফার নূরানি সেরে পাক রেখে শাহাদাতের চ্যাম্পিয়ন করলেন। সে মা আপনাকে বেশি ভালোবাসে বলতেই আমার মা এসা হু হু করে কান্না দিয়ে দিলেন। খবরদার আমার রুহানি সন্তানরা, মুসলিম মিল্লাতরা, আনসার মুহাজিররা, এই কথা তোমরা উড্র করো। আমার নবীর যত বিবিরা আছে প্রতিজনের কাছে যাও, প্রতিজন বলবে আমি বলি আমাকে বেশি ভালোবাসে, উম্মে সালমা বলবে আমাকে বেশি ভালোবাসে, হাফসা বলবে আমাকে বেশি ভালোবাসে, মাইমুনা বলবে আমাকে বেশি ভালোবাসে। এরকম প্রতিজনের কাছে গেলে প্রতিজনের উত্তর দেবে নিজের মামলায় আমার নবী আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। বলুন না সুবহানাল্লাহ। এই নবী কি কারো মতন হতে পারে? আয়ুদ্ধ উগ্র বলে একটা ডাকফারে মাঝখানে দেরি, ঠিক না বে? ঠিক। এটা হত গোছাগুছি। আর 11 জন বিবি আন নবিয়ে, মতান্তরে 13 জন, মতান্তরে 17 জন। সাই হনুগ্য বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ উগ্র সাহার কিতাব মানে আর সামনে দন আন নবীর বিবি হলে আন নবীর বিরুদ্ধে একবার আপিল করছি তোমা বড় করে হন না তো তোর গালার ফাড়া দিয়ে রে কেন হতে আন নবী বাদ্দা, আন নবী হাক্কু, আন নবী মাইটে ইতে কোরআন সুরি গুজরে ন করে বড় করে হন ইমানও সুরই না নয়। তো আল্লাহ তাআলা হতে আর মুস্তাফারাই আর সমু আল্লাহ লই যাই মেহমান বানাই গোটা বিশ্বরে জানাই দিদি আর নবীর মতন হন নবীও নাই। তোমার বড় করে সুবহানাল্লাহ হন না শেষ করে দিই মা তোমার কে বৃষ্টি পড়তে না আল্লাহুম্মা وعلى آل سيدنا نازنين
हजरत हक सदरे बदरे कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेहरा गे मातुई अल्लाहुम्मा वाला लेक या रसूल अल्लाह तुदानी उम्मतनत आज जांद आज ज़ारा रहनमा वो जुमला रामा वातुई अल्लाहुम्मा वाला लेक বাবারা কষ্ট লাগে আমার মাহবুব নবীর মামলায় পৃথিবীর জগৎকে আলোক করে দিয়ে গোটা জগৎকে মাথায় আল্লাহ শিখাই দিতে লাগলেন খবরদার বিশ্ব জগৎবাসীরা তোরা হুঁশিয়ার আমার নবীর মতন আমি কোনো নবীও বানাই নাই সুবহানাল্লাহ আরগুলো তো অনেক পুরাতন শুনে ফেলেছেন এটা তালাশ করতে নতুন কোনো পাই কিনা উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার মাহবুব নবীকে আল্লাহ তুমি কোন নবী বানাইলে এই কারণে পৃথিবীর জগতে আসার সময় আমার নবী আসলেন মকতুনান খতনা করা মকতুয়ান নার কাটা মলবুসান বিলিবাসিল জান্নাহ লেবাস পরিধান করা সুবহানাল্লাহ আমেনা ভারত তো কেমন বলে যে না নূর কি বার হয় উচ্চ আওয়াজ দিয়ে বলে না সুবহানাল্লাহ আমেনা ব্যথা কষ্ট বলে যে মুঠো না উচ্চ আওয়াজ দিয়ে বলে না সুবহানাল্লাহ এভাবে জগৎবাসীরা কথার প্রসঙ্গে যখন এসে গেল সেই জন্য না বলেও পারা যায় না দুনিয়ার জগৎবাসীরা আমার মোস্তফার মামলায় তু শাহে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল কিতাব তেরা তু শাহে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল किताब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा सला दुनिया तू सबसे अव्वल तू सबसे आखिर मिला के खुशनो दवाम तुझको है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा सोना दुनिया এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রিয় মাহবুবের মামলা এমন ভাবে বিন্যাস করে দিলেন আরশ মুআল্লার মেহমান বানায় গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন খবরদার আমার নবীর মতন আমি কাউকে বানাইনি বলে ইয়া রাসূলুল্লাহ উম্মে হানির ঘর ছেড়ে মওলা কোথায় যাব বলে যে আমি আল্লাহ যেখানে আপনি নবীও সেখানে নবীর কোনো তুলনা আছে বাতিল ফিরকার গোষ্ঠীর আছে না নাই লজ্জা লাগে না গালের ফাড়া দিয়ে কথা বলতে এই জন্য তেরা মসনদ নাজ अर्श बरी तेरा मुहरम राज है रूह अमीन सुभान अल्लाह तेरा मसनद नाज है
अर्श बरी तेरा मोहरम राज है रूह अमी तू ही सरवार हर दो जहां है शाह तू ही सरवार हर दो जहां है शाह तेरा मिसिलो नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा कुछ आवाज दे बरबर ना सुबह মর্যাদার সঞ্চার খুদারো ঘরে রহস্যের গোলামি যার জিবরাইল করে মজুর বলুন না সুবহানাল্লাহ মর্যাদার সঞ্চার খুদারো ঘরে রহস্যের গোলামি যার জিবরাইল করে দুই জাহানে আপনার মতন আর তো কেহ নাই বানানে বালারো খুদারো কসম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ হসটা কি না হনো অবা আবার আর সাহায্য করে নকল বাদ ন দিয়াই এ গত 7 দিন ধরে এর হস্ত করি বার করে যদি এখন আর বইতাইবের সময় নাই কারণ আর তো কিছু করণীয় আছে দের যার না কি পুরো বয়সের মধ্যে আজিয়ার মাহফিরুর আজিয়ার সদারত জিবে ঘরের এই বয়সের মধ্যে হুজুর বইলে কি বলি ক্যা ইবের ছায়া আছে না নাই আল্লাহর অলির ফুয়াদে সন্দেহ আছে না আরো বাবান্ডারিয়া নিয়ামত বিয়াকিন অনর আরো এলাকা তোর কিছু ডালে দিই কিন্তু আর শুক্রিয়া আদায় করি না জানে দি যার যদ্দুর বাপ ইতরের দুর্লাভ ঠিক না বে ঠিক সৈয়দ কামাল রহমতুল্লাহ বেলায়েতর পাওয়ার হুজুরের ওয়াজ্জে জিবে ইবে আর হাঁদি 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 সাহাবায় হাবাই একদিন দুদিন ন শুধু বুঝাই দে সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাই এত বড় কাবেল মকবুল কেন হইল ইয়ান আয়া আবুল ফয়জে ফেবের হতা আসিল ফাইদে কিন্তু সৈয়দ কামাল রহমতুল্লাহ বলি আসিল তো হুয়া উগ্গ আহদ আহমদ গৌর তলব মিম কা পর্দা ক্যা হি সবব সুবহানাল্লাহ আল্লাহর ওলি কেন দেখুন না নবী রাজকুদ প্রেমনতারে ওলি হইতে না মাথর না ইয়া তো মাজার ভাঙি বেলার নবী মরা বলে হর ইবে ওলিয়ের হন যুক্তিগত আছে না আহা হা আল্লামা সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাই বাভৈদ সার্থক ফুয়া জন্মদিদের সার্থক আর কিছুর ধন্য করি ফেলি সুবহানাল্লাহ ইয়া ইবে হুগলি তুন দরা ফাঁস করি আইরে ব্যবসায় বইলই নি বন্ধুর লগিয়ে দেখ কেন ফয়েজ পাবেন লাই বাবান্ডের দয়া পাবেন লাই ইবে হয়তো বাজায় তোর আলেম আইবে সামনে কি ফিজুম আজকে যদি বুলে কান্দরি বেলাই আর ইবে প্রেমস বুলে গুয়ানা ইবে আর মুনিবাস তো সামনে সুবহানাল্লাহ না দেখ শেয়ার কি ফিজিল দে এত রুগ্গ না তোর কলি আহদ আহমদ গৌর তলব मीम का पर्दा क्या ही सबब जरा मीम का पर्दा रुख से हटा तू और नहीं मैं और नहीं उच्च आवाज दी बरबन्ना सुभान अल्लाह अहमद रई मीमेर पर्दा उठिए देख रे मन सुभान अल्लाह आरो জাতীয় কবি আহমদ আর আহাদ যেতে আহমদের মিম তুলি বেলাই এতে আল্লাহ নবী আর বাইর করুন যাইব না সিনি ফানা বলে হন না সিনি ফানা সাইন শিরিকের ফতোয়া দিবেন আবার নবী বে খোদা ন আবার খোদা তুন জুদা ন এখন মিম যেতে তুলি বেড়াই আরো বাবান্ডা দেখ কি হরি বুড়ি হই একবার সাই বেড়া ফার করে দি निगाहे मर्द मोमन से बदल जाती है तकदीरी निगाहे मर्द मोमन से बदल जाती है तकदीरी यही जो के ये की पैदा तू कट जाती है जंजीरी বড় করে সুবহানাল্লাহ হইবেন
আল্লাহরে বুঝিবার তৌফিক দান করক। অবা এলে আমি গেলি ভাজ্যম না রুডি বুদ্ধি ইবা আরোগ্য মামলা আলহামদুলিল্লাহ হন না তো নবীর মামলাকে কি দেখাইতাম সালাম দিয়া অবুক 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 আল্লাহ তুই মুনিবের পক্ষ তো তোর নবীরে কি দিও দে হতে কি দিয়ে বুঝত না আর নবীরা কি দিবে লাই কিয়ামত পর্যন্ত ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ইয়া রাসূলুল্লাহ যত অজানা বিষয় অনে নবীতুন আসিল ইন ব্যাকির অননবীরা জানা দি সুতরাং মডেলিং যুগ হতে আইব আর নবী জানা না জানে একখানা বড় করে হন না এত আসল লক্ষ্যরু নেটাইয়ুক এরোপ্লেন আয়ুক জাহাজ আয়ুক আধুনিক যুগ সভ্যতার যত আয়ুক কিন্তু ইসলামের মূলনীতি ঠিক আছে না নাই ইসলামের মূলনীতির মধ্যে আট লাগান ফললি এলে নেডর প্রয়োজন নাই এই প্রযুক্তির প্রয়োজন আল্লাহর বুঝিবার তৌফিক দান করো। দ্বিতীয় নম্বর কোরআন সুন্নাহর সব সমস্যার সরাসরি উত্তর নাই ইয়ের তো ছুটি গেলাম নাই ঠিক আছে না কোরআন সুন্নাহর সব সমস্যার সমাধান আছে কিন্তু নিগুড়ভাবে তালাশ করলে পাওয়া যায়। মুস্তাহিদগণ ইজমা এবং কিয়াসের মাধ্যমে একটা মশালা উদ্ভব করে দেব সেই জন্য ফকিরা লিখলেন আল্লাহর কোরআনেও এলান দিলেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও জ্ঞানবান ব্যক্তির কাছে গিয়ে ধন্না দাও মুয়াজ্জিনের কাছে না আদান্নে ডাক্তারের কাছে না নিমে মোল্লা খতরায়ে ঈমান নিমে তবিব খতরায়ে জান আদান্নে ডাক্তারে রুগী মারে আদান্নে মুলুয়ে ঈমান মারে আদান্নে মুলুয়ে ঈমান মারে আদান্নে ডাক্তারে রুগী মারে ন বাংলার মা কেন ফাঁকা ফাঁকে বাংলা আর সেটাকে সারকে হয়তো হারাবার না হনো ইয়া গিয়ে 2 নম্বর আল্লাহ কবুল করক। পৃথিবীর জগৎবাসীরা তোমরা যদি না জানো তবে জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো সূরা নহলের এই আয়াতটুকু আমাদেরকে নজির বানাইলেন। সেই যুগে ক্যাশ টাকার ব্যবসা ছিল ঠিক না ব্যাংকিং পদ্ধতি আসিল না নো আসিল হন না বর্তমান যুগে ব্যাংকিং আসি না নোমাই অনলাইন টিয়া তো লোন ফুটতুরু কাট নিলি মাতে কাট নিলি হাম শেষ এরপরও কি প্রযুক্তি হতে কাঠ মারিবার আগে 1000 করতে হইতে পারে নওয়াজুবিল্লাহ হন না আর একখানা বড় করি হন আল্লাহু আকবার। অনলাইনে লক্ষ লক্ষ মানুষ ব্যবসা করে এখন বর্তমান ফতোয়া বোর্ড গুলো বন্ধ হয়ে যাচ্ছে কারণ শেয়ার বাজার অনলাইন লেনদেন ফয়সালা দিচ্ছে মুফতি সাহেব নয় ফয়সালা দিচ্ছে আপনার নেটের মাধ্যমে নওয়াজুবিল্লাহ বলেন না। 2 নম্বর এই মুহূর্তের মধ্যে আমাদের করণীয়টা হলো পৃথিবীর জগতের মধ্যে আমরা বিজ্ঞবান ব্যক্তিকে তালাশ করে নিয়ে আসল রূপরেখা ইসলামের কোনটি সেটা আমরা বের করে নেব সুবহান আরো জোরে বলবেন না। এখনো পর্যন্ত 1450 বছর গুজরান হলো ইসলামের কোন নীতি কাবা কলমা নামাজ রোজা হজ যাকাত কিছু পরিবর্তন আছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। 3 নম্বর যেই রীতি শরীয়তের মধ্যে বিরোধী যেটা বিরোধী সেটা ত্যাগ করব আর যেটা সপক্ষে সেটা গ্রহণ করব। আগেকার যুগে চুক্তি ছিল মৌখিকভাবে এখন চুক্তি হলো দেশটামত ঠিক না বেঠিক তাহলে মানুষের ভিতরে আর আধুনিকতার ছোঁয়া তাই নষ্ট হয় না ফদবষ্ট হয় না নয় আগর যুগের ভিতর মানুষের মুখে জ্ঞান হই শপথ করে হই ইসলামী শরীয়ত হদে হন মুসলমানে যদি শপথ করে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া শাহ সুফি সৈয়দ সিদ্দিক রাজা সাহেব জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী একবার বলেন না মারহাবা। দেখেন বাপ কা বেটা আলহামদুলিল্লাহ বলবেন না বাবার তারই প্রশংসা যখন শুরু হয়ে গেল আমার ভাইজান আর থাকতে পারলো না বেরিয়ে গেল এটা হলো আসলে রুহানিয়ত আমিন বলেন না আল্লাহ সবাইকে কবুল করুক। আসুন বাবারা ভাইরা আমার 3 নম্বর যে আলোচনা করতে একরকম 10টি পয়েন্ট আছে কখন করবো রাত চলে যাবে।
সর্বোপরি আখেরি ফিনিশিং হলো পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার, যত আধুনিকতার ছোঁয়া আসুক কোরআনকে আমাদের মেনে নিতে হবে। কোরআন চির পুরাতন, কোরআন চির নতুন। তিবিয়ানান লিকুল্লি শাই। আজকে আমরা এত অধপতনে যাওয়ার পিছনে কারণ হলো, মনে ব্যথা পাবেন বলবো, আজকে এই বৈঠকের মধ্যে কে আছেন সকালে সূরা ইয়াসিন শরীফ পুরো তেলাওয়াত করেছেন? আর মধ্যে তো না হয় মনে করে দুইটি, মাশাআল্লাহ। নামান, আপনাদেরকে আমি লজ্জা দিচ্ছি না, এটা গোপন মামলা। এখন বলেন তো দেখি, আমরা মুসলমানের কি হিন্দু বুদ্ধ আছে কেউ? वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर, वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर, और हम खार हुए, और हम खार हुए तारीख कुरान होकर। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরা মুসলমান কাজে ধ্বংস করবা এক যুগের ভিতর আরো গরত আরো মাবনে হলে আরো ফুজি হলে প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত আছিল না আছিল মাতন। আজ এতুন 10-12 বছর আগে আরো গরম মধ্যে কোরআন তেলাওয়াত হই না নয়, ইয়া তো অবাজি কোরআন তেলাওয়াত দ্রুতক আরো বুঝিয়ে কল 8টা 9টা বাজিলে গুমুত রুডিন নফারের, ঠিক না বেঠিক? তো আরো গর কর্তা কি বাসি দেখতে পারিবেন না? আল্লাহ আছে ধরা সেই হবেন না নইবেন। আর গরত একজনে হামাই দে আর বাপ আর আগর পরিবর্তন ওই ঈদ গড়ি 2 ঈদ সালাই কোরবান গড়ি এতক্ষণ আইস গরণের ফর জমিদারি গুজিরা ন করে ওই সদস্য কি ইয়া কি হম দেয় না এই যুগ তারা বেশা ছিল না হই কেতর হম লাগি নাকি সো ফেটবরি হাই না ন হাই তো এই যুগ ফোয়ায় হামার বাপে হামার বউয়া হামার ব্যাকুনা হামার আর আর কবার কেন আর নমাতে। বন্ধুরা আবার বাইরে আমার আসল যুক্তিকতার কথা হলো, খোদার কসম ইমানি জুস নিয়ে আগামীকাল সকালবেলা উঠে ফজরের নামাজ যথা সময় আদা করেন, আল্লাহর কোরআনের একটি আয়াতে কারিমা সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত করে যান। বন্ধুরা রিজিক আপনাকে তালাশ করতে শুরু করবে, আপনাকে রিজিক বের করতে হবে না। মাকানা বড় করে সুবহানাল্লাহ না আবার টিপসিবে কি খেতে খারাপ লাগে না হনো ট্রাই করে সাই যদি বানানো লাগে সারে দিউন আগামী হারের তোর শর্ট টানে উড়িয়ে রে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো ফরন অন্তত পক্ষে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করন। রিজিক হারা হয়, রিজিক হারা হয়, অনরে রিজিক তোয় তোয় ধরিব আল্লাহর তাওয়াক্কুল করে করুন তোর বাইরে বেন, ঠিক না বে ঠিক? আর কানা বড় করে হন না আয় আর কানাই তারা তুলিয়ে ফসল লেতে মাঝি এই দুজনে মজা কি বেইয়েন রে সুবহানাল্লাহ হন না আর কানা বড় করে হন না। একবার নিজে তেলাওয়াত করিস হন আল্লাহর কোরআন এখনো মিথ্যা ন। আজ যারা মুসলমান ধ্বংস হইতি আর কোরআন করত তোর বাইরে গিয়ে দেয় আর ফোয়াল্লাহ বোনের দি মাস্টার ডিগ্রি আর ফোয়াল্লাহ বোনের দি অনার ডিগ্রি পাস ইন্টার কলেজ বিশ্ববিদ্যালয় ন হতে পারবেন না মাতন না, কিন্তু কোরআন শরীফ ফুজি কিনা একবার ফসল লই না নামাতে তো আর বউ যদি কোরআন শরীফ না জানে আর নাই ফাঁকিলে জানতো আইদ হতুন এত আল্লাহ জগৎবাসীরা আল্লাহর কোরআন চির নতুন চির পুরাতন। সুবহানাল্লাহ। চির নতুন বললে আমাকে গালি গালাজ আমি জানি, এই জন্য নতুন বলছি যে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে তার নিরসন আল্লাহর কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন না। যদি কোরআনকে আমরা রেখে দিই ওই কোরআনুল জাদিদ নিত্য নতুন ফয়সালা আমরা কি বের করতে পারবো? যেমন নাকি কোন তাফসীর আপনি পাবেন না। সব দামির সেরা দামি আমার নবীর মিলাদুন নবী, মা না বাবা না জান না পীরে তরিকত না, সব দামির সেরা দামি আমার নবীর ঈদে মিলাদুন নবী। দ্বিতীয় সেরা দামি এই গত বছর বের করলাম, অন্য কেউ না, আলে বাইতে মুস্তাফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। দলিল, প্রথম দলিল হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা।
দ্বিতীয় প্রমাণিক দলিল হলো কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মনে থাকবে না? এনে হইতে লাগবেন দেরি বিষয় দিন দিয়ে মনে থাকবেন না? ইতিহাস হয়ে যার কিন্তু না, তারপরও ফাঁকে ফাঁকে পেট্টিকে আনের দিয়ে একটা না এত দুও ফাঁকি দিয়ে দুগুন মানুষের ভিতর আফসোস বাজি হল আর মুসলমান না, ঠিক না? এত ওই যুগের ভিতর আর বড় শক্তিশালী আসিলাম, বড় ইজ্জতর আসনত আসিলাম, আল্লাহর কোরআনের পাশে রাখিয়ে দেয়, ঠিক না ঠিক? আজ এ বেইজ্জত কর বরহৎকা সৈন্য আর গরতকা ইজ্জতর হানিয়র একমাত্র কোরআন তেলাওয়াত সারে দিয়ে দেয়, ঠিক না বেটি? মা কেন বড় করে হন বছর একবার মিলাদুন নবী করিবেন আর কিছু একদিন ইয়ান হইলাম নাকি আই ও মারে ইমাম আলী মকাম হোসাইন কারবালার জমিনত আলা বাইতে মুস্তাফা প্রত্যেক জনলাই উগ্র করি কোরআন নস্কানি দে ফরিদ জানেন নড়ালাই জনলাই উগ্র একজন কোরআন শরীফ নফরি তাই না পারিবে তাবর ভিতরে কোরআন বরম পড়িব সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ কজইন না পারিব কারবালার জমিনের মধ্যে নামাজ পড়ি শিখে দিয়ে দেয়। হোসাইন জৈসা शहीद आजम जहां में कोई हुआ नहीं है, छुरी का नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ইকে গেলি তো আরেকবার ফিরে আসতেন না, আল্লাহ আমাদেরকে কবুল করুক। পৃথিবীর জগতের মধ্যে আমরা চুক্তি ছিল আগেকার যুগে মৌখিক ভাবে, কারণ ইমানের জোশ ছিল, মুখে যা বলবো আমি পুরিনি সেটা আর বলতাম না। আর এখন 300 টাকার স্টাম্প 100 টাকার স্টাম্প ব্যবহার করতে হয়, কারণ যদি ফাল্টে যায়, ঠিক না বেঠিক? এত পৃথিবীর জগৎবাসীরা আজকের যুগ সন্ধি করে সূরা বাকারা শরীফের মধ্যে আশহেদু ইদা তাবায়াতুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বর্তমান যুগের মধ্যে একটু পরিবর্তন, আগে কসম দিলে হয়ে যেত, এখন বলে যে তুমি স্টাম্প যদি করতে নাও পারো 2-3 জন সাক্ষী বানাও, সুবহানাল্লাহ। তো মুরে ঠিক আছে না নাই? কথা বলুন না। সাক্ষী রাখিলেও শপথ, স্টাম্প রাখিলেও শপথ, মূলত মূলটা ঠিক আছে, কিন্তু যুগের পরিবর্তনে মানুষের ধারাবাহিকতা একটু পরিবর্তন, কিন্তু মূলের ঠিক আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক। দাওয়াতি ইন্তজাম, সাহাবীদের যুগে সমাজ ছোট ছিল, ডাক দিলেই হয়ে যেত, এখন পুরা বিশ্ব হাতের মুঠোর মধ্যে। তাই দাওয়াতের ইন্তজাম কি আগেকার যুগের মতন হবে? কখনো না। কৌশল বদলাতে হবে, কিন্তু আকীদা বদলানো যাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা কুলু লিন্নাসে বিহাসবে উকুলিহিম, আপনি যখন ধারাবাহিকতার সাথে কথা বলতে যাবেন তখন আপনাকে কিন্তু হুঁশিয়ার থাকতে হবে। কল্লিমুন নাস আলা কদরি উকুলিহিম, আপনি যদি কেউ খেতে পারবে 1 পা, আপনি যদি 1 সের খাওয়াই দেন, সে আজকে উস্কাইতে পারবে 1 মন, আপনি যদি 5 মন তুলে দেন, মনোযোগ, তারপরও মূল ঠিক আছে। বন্ধুরা, বাবারা, ভাইয়ের আমার, কৌশলগত দিকটা সে সরু সরিয়া ABCD আলিফ বা তাসা, সেখান থেকে তুমি শুরু করো। মূলতের মধ্যে বিদ্যা অর্জন করা, দাওয়াতি ইন্তজাম নবীর যুগে এক ধারায় ছিল, আজকের যুগ ভিন্ন ধারা হয়ে গেল। মূলত হলো বাল্লিগু আন্নী ওয়ালা ভায়া। আজকে দুটো রাখি, আপনারা ভুলে যাবেন আমি যাচ্ছি, যেন বর্ষার দিকে চেয়ে আছে, অমনোযোগী দেখা যাচ্ছে। আরো যাব বাবার টায়ার পেয়ে যাই, এগুলো আমরা বুঝি ভালো করে, কারণ আমি অন্য কিছু পেশা বানাই নাই, মানুষ বানাবার কারিগরি পেশা আমি হাতে নিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? কেউ কি রাগ করেছেন আমার উপর? রাগ করাটা স্বাভাবিক, কারণ আমার বাড়ির পাশে আমি যদি 36 বছর এখানে 2 বার আসি তো কথাটা আসবে না? গোটা বাংলাদেশ খেয়ে 10টি রাষ্ট্র খেয়ে ফেললাম, তো এখানে 2 বার কেন? ডাল মে কুছ কালা হ্যায়, ঠিক না? আরে বাবারা, সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত আপনি কোন পীরের মরিদা সেটা আমার দেখার প্রয়োজন নাই। সুন্নি যদি হয় সে আমার মাথার তাজ। কে কি করলো সেটা সুন্নিয়তের জন্য বর্তমান ঐক্যতার পরিবেশ আনা হলো। আবার যাদের দ্বারা ভাঙবে, পূর্বেও যাদের যারা ভেঙেছিল তারা নাস্তা নাবুদ হোক, শাস্তি হোক, এখনো যারা ভাঙতে যাবে তারাও নাস্তা নাবুদ হয়ে যাবে।
এখানে স্বার্থপরতার খেলা। আসল না বুঝে গুতাগুতি করবেন না, একটু বুঝার চেষ্টা করেন মূলত কোথায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর কি জোরে বলতে হবে। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় মাহবুবে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার রীতিনীতি লাকাদ কানা, আমি একটা আয়াত থেকে নড়ি না, কিন্তু অসংখ্য আয়াত আমার কাছে মজুদ। সুবহানাল্লাহ, আমি একটা পৃষ্ঠাও শেষ করতে পারলাম না। মূলত আসলাম যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, এমন একটা বিষয় দিলেন, আমার মনে হয় 2-4-10 রাত আমি শেষ করতে পারবো না। এই জন্য আয়াতটুকু পরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র মডেলার। গোটা বিশ্বের জন্য 1450 বছর আগে যেমনি ভাবে ছিলেন, এখনো তেমনি ভাবে আছে। এখানে কিসের প্রযুক্তির মামলা? সুবহানাল্লাহ বলেন না। ফাসআলু আহলা যিকর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তারতম্যটা হলো, আপনি বিজ্ঞ মানুষের কাছে প্রশ্ন করবেন, অন্যথায় আপনি অ্যাক্সিডেন্ট করবেন। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে মশলা জিজ্ঞাসা করেন, মশলা পাবেন। আর মুফতির কাছে গিয়ে যদি ডাক্তারের চিকিৎসা করেন, পাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে সঠিক স্থানে যাওয়ার তৌফিক দান করুক। আমি বললাম তো এখান থেকে থাকবে, এখনো অনেক ওয়াজ রয়ে গেছে আমার বুঝ অনুপাতে। আর ভালো ভালো আলেমদের মতে কি হয়, আমার পিসাই হুজুরের দ্বারা কি হয় আল্লাহ জানে। আপনাদের গর্বিত সন্তান, যে বাবা জন্ম দেওয়াটা সার্থক হলো, বাবা ভান্ডারীর আসন এই উর্কিচরের জমিনে বসাই দিলেন। সেই জন্য আমি শুকরিয়া আদা করি। যেখানে যাই বাবা ভান্ডারীর কথা, আমার সৈয়দ কামাল বাবাজান কাবলার দিকে চাইলে আমরা উপমা দিতে পারি। একজন সত্যিকার খলিফা, যার নজরের মধ্যে এত বড় রাজত্ব বেলায়েতের পেয়ে গেলেন, উনি কিন্তু আমাদের উর্কিচরের জমিনে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, যারা এই এলাকার মানুষ, মুশকরম এলাকার, আপনারা বড় ভাগ্যবান, বড় তকদিরওয়ালা। জীবনে বুকে হাত দিয়ে বলতে পারবেন সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি, যার গায়ের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছিলাম, এই গায়ের মধ্যে আমাদের বাড়ি, আমাদের পাশে সৈয়দ কামাল ছিলেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহর পাশে একজন সারাবিকে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, এখন বড় পয়সাওয়ালা, দাঁত খুব, ভাই বেরাদর পয়সাওয়ালা, এখন রাজনৈতিকভাবে তার দাফন কিন্তু খুব বেশি। সে বলে যে আমার ভাইকে এখানে দাফন করব। এখন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহর মুরিদান মুহিব যারা না, বেনামাজিকে সারাবিকে এখানে দেওয়া যাবে না। এক পর্যায়ে শরীয়তের রায় পেয়ে গেল কাজীর, ওনাকে দাফন করা হল। দাফন করার পর যিনি কবর খনন করেছেন, উনি খুব বিজ্ঞ ব্যক্তি, উনি সংক্ষেপ উনি মোরাকাবায় চলে গেলেন। মোরাকাবায় গিয়ে দেখতে লাগলেন যে যার কাছে কোনো ইবাদত রিয়াজত দেখি নাই, তাকে দেখতে পাচ্ছি বিরাট একটা বাগান বাড়িতে। মনোযোগ, কোথায়? বাগান বাড়িতে। কিরে, তুই বাগান কোত্থেকে পাইলি? ও বলে যে আমার গোষ্ঠীকে আমি ধন্যবাদ দিচ্ছি, আমি এই বাগান পেতাম না। বাগান পাওয়ার পিছনে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহির কবরস্থানের মধ্যে আমার জায়গা হওয়াটা আমার মনিবের দয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন ভালো মানুষের সাথে স্থান পাওয়া, জায়গা পাওয়া, আলমর উমা আমান আহাব, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আল্লাহ কবুল করুক। কেউ কি রাগ করেছেন আমার কথা দিয়ে? আপনি হলে আপনিও বলতেন। আজকাল তো আমার ভাই সাহেব আমার পাশে, আমাদের জামাত আমাদের পাশে, এসেও একটা বড় কেরামত সৈয়দ কামাল বাবাজান কাবলা রহমতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কোনোদিনকে আমরা চিন্তাও করেছি বাবা ভান্ডারীর আওলাদের সাথে আমাদের সম্পর্ক হবে? এটাই হলো মামলা। লাখো কোশিশ করে ইনসান ক্যা হোতা হ্যায়, আখির ওহি হোতা হ্যায় জো মঞ্জুর খুদা হোতা। আল্লাহ সবাইকে কবুল করুক। অসংখ্য কথাবার্তা অধুরা রেখে রাতের গভীরতার দিকে চলে যাচ্ছে, আমার বক্তব্য এখানে শেষ করছি। রাগ করলে আমাকে একটু ক্ষমা করে দিয়ে। রাগ করেছেন? আমি আপনাদের সন্তান না?